শ্বসনতন্ত্রের যে অংশটুকু আমরা পড়েছি তার উপর বেস করে বিগত বছরের মেডিকেল মানে ভর্তি পরীক্ষায় এবং ভার্সিটি এবং জিএসটি ভর্তি পরীক্ষায় যেই প্রশ্নগুলো আসছে সেগুলার একটু ব্যাখ্যা দিতে হবে এবং নতুন আরেকটা অধ্যায় শুরু করতে হবে। তো সেই শুরু করা নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। সবাই একটু দ্রুত জয়েন করো। আমি জানি যে তোমরা যুক্ত হয়েছে এখানে। বায়োলজিটাকে একটু অনন্য মাত্রায় পড়াবো, আমি আগে বলেছি, এবং তোমাদেরকে একটা ভালো ফিলিংসে রেখে পড়াবো, এটা হচ্ছে আমার চাওয়া। ভালো ফিলিংস বলতে কি, এডটেকের দুনিয়ায় সবার আগে দরকার হচ্ছে এডুকেশন, তারপরে হচ্ছে টেকনোলজি। এর আগে পৃথিবীতে যখন স্মার্ট বোর্ড ছিল না, ওয়েবসাইট ছিল না, এই ইন্টারনেট ছিল না, লেখাপড়া হয়েছে না? হয়েছে, ভালো লেখাপড়া হয়েছে। তো তখন যদি ভালো লেখাপড়া হয়, এখন কি অবস্থা? এখন আমরা কতটুকু ভালো লেখাপড়া করতে পারছি? তো এইটা একটা কোয়েশ্চেনেবল বিষয়। তো সব কিছু মিলে আমরা আজকে শ্বসনতন্ত্রের চতুর্থ ক্লাসে এসে হাজির হয়েছি। হ্যাঁ, এই ক্লাসে আমরা আজকে কি করব সেটা জানার বিষয়। সবাই একটু আসো, একটু সবাইকে ডাকি, সবাইকে নিয়ে শুরু করতে চাই। তোমাদের বাবা মা কেমন আছে, এটা হচ্ছে কথা। বাবা মা যদি ভালো থাকে, আমি ভালো আছি। শোভা, ওয়ালাইকুম আসসালাম। নুহি, ভালো আছি। দেলোয়ার আফরিন, ওয়ালাইকুম আসসালাম। সাব্বির মল্লিক, আচ্ছা। দেলোয়ার আফরিন আইডি থেকে, কবে এক্সাম হবে এটা তো আমি আগে থেকে বলেও দিছি, তাই না? নুজহাত এশা, থ্যাংক ইউ। তোরা হইলে আমার কি বলবো, তোরা হইলে আমার মূল চাবিকাঠি। সবাই একটু আসো, তারপর একটু স্টার্ট করি। কঠিন একটা পড়া দিতে হবে আজকে কঠিন একটা পড়া দিতে হবে। কোনো কথা নাই। রিস্টার্ট ব্যাচ, শ্বসনতন্ত্র লেকচার 2, মেডিকেল এবং ভার্সিটির প্রশ্ন সমাধান সহ সব কিছু নিয়ে হাজির হয়েছে তোমাদের সামনে। আচ্ছা, তোমরা আরেকটা জিনিস প্লিজ মাথায় রেখো, সবাই একটু আসুক তারপরে বলি। তোমরা আল্লাহর ওয়াস্তে তোমরা কোনো এক্সাম মিস করবা না। আমি তোমাদেরকে কিছু ওয়ার্ম আপ এক্সাম দিব, কিছু ওয়ার্ম আপ এক্সাম দিব, যেগুলো দিয়ে তুমি মোটামুটি একটা ট্রাই করবা পরীক্ষা দেওয়ার, কতটুকু পারো। কিছু প্রশ্ন পারবা না, যেগুলো পারবা না এই ওয়ার্ম আপ এক্সাম দিয়া, যেগুলো পারবা না, কারণ আমি যেগুলো পারবা না সেগুলো বই থেকে দাগায়া নিবা এবং বুঝবা যে বইয়ের কোন জায়গা থেকে প্রশ্নটা আসছে, এটা বুঝবা। আর এই ওয়ার্ম আপ এক্সাম দেওয়ার পর তোমরা মেইন কম্পিটিটিভ এক্সামটা দিবা। আমি এরপর থেকে এই যে কম্পিটিটিভ এক্সাম, তোমাদেরকে আমি বলে দিছি না যে রাত 9টায় পরীক্ষার কোয়েশ্চেন হবে, 9টায় পাবলিশ হয়েছে। তো তোমরা যারা আমার সাথে কানেক্টেড না, তারা বলতে পারবা না, কিন্তু লাইভ ক্লাসগুলো যারা দেখো না বা জমায় রাখবা, তাদের পক্ষে এটা অ্যান্সার করা বা আমার সাথে কানেক্টেড থাকাটা একটু ডিফিকাল্ট হবে। তোমরা যারা আমার সাথে লাইভে থাকো, তোমরা দয়া করে বাকিদেরকে একটু সেন্সিটাইজ করবা। আর আমি চাই যে তোমরা সবাই রিস্টার্টের যে ডিসকাশন গ্রুপটা আছে সেখানে একটু জয়েন করো, যে সেইখানে কোনো ধরনের কমিউনিকেশন দরকার হলে সেখানে তোমরা কমিউনিকেট করবা। আনাস বিন আমিন, থ্যাংক ইউ সোনা, চলে আসছো। আর এদিকে ওয়ালাইকুম আসসালাম বুশরা, সবাই একটু আসো ইনশাল্লাহ। হ্যাঁ, আর যেগুলো পারবা না সেগুলো তো দাগাইলাই। এরপর যেটা করবা, কম্পিটিটিভ এক্সাম যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষা, এরকম পরীক্ষা অনেক হবে এই ব্যাচে।
প্রতিযোগিতামূলক পরীক্ষা, এটার লিংক আমি যখন আপলোড করব তার 1 ঘন্টার মধ্যে পরীক্ষাটা শেষ হইতে হবে, 1 আওয়ার। এই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলার ডিউরেশন থাকবে 1 আওয়ার, ডিউরেশন 1 আওয়ার থাকবে। এই 1 আওয়ার ডিউরেশনে, এই 1 আওয়ার ডিউরেশনের মধ্যে ঠিক এই পরীক্ষাটা লাইভ থাকবে, লাইভ এক্সাম। এটা ওয়েবসাইটে লাইভ এক্সাম হবে, ওয়েবসাইট লাইভ এক্সাম হবে। তাহলে এই ওয়েবসাইট লাইভ এক্সামটা 1 আওয়ার স্টে করবে। এর মধ্যে তোমরা সবাই পরীক্ষা দিবে এবং এর মধ্যে আমি টপ 10কে বাইছা নিব। এবার আজকে টপ 10 দেখো, আমি তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো আমাদের টপ 10, এটা একটু নামাই আগে, তারপরে এটা হচ্ছে রেজাল্ট। জুলজি চ্যাপ্টার, জুলজি চ্যাপ্টার 5 রেজাল্টস একটু দেখি। হ্যাঁ, রিস্টার্টের এখানে জুলজি চ্যাপ্টার 5-এর রেজাল্ট একটু নামাইলাম। এইবার একটু মনোযোগ দিয়ে তাকাও। দেখো, আমি তোমাদেরকে অন্তঃস্থল থেকে থ্যাংক ইউ জানাতে চাই। তোমাদের অন্তরের অন্তঃস্থল থেকে থ্যাংক ইউটা জানাতে চাই। খাইছে রে, এটা আবার কি হইল? আচ্ছা, সম্ভবত পিডিএফটা কি এটা হয় না? না, কেন এরকম হওয়ার তো কথা না, এইরকম তোর কথা না। এইটা কি হইল রে? হ্যাঁ, এটা জেপিজি ইমেজে যদি এটা হয়, তাহলে এটা কেন এই রকম চেহারা সুরত নিয়ে আসলো? এটা আমার মনের বড় প্রশ্ন। এটা কেন এরকম হয়ে আসলো? দাঁড়া, 1 মিনিট, এরকম তো হওয়ার কথা না। এটা ফাইল তো জেপিজি, তাইলে এটা পেইন্টে আসবে কেন? আই ডোন্ট থিঙ্ক এটা পেইন্টে আসবে। ইয়েস, এটা এইভাবে আসবে। আচ্ছা, এই যে দেখো, এখন তোমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি রাইসুল ইসলাম শান্ত, রশিদুল ইসলাম শান্ত। তুমি যদিও তোমার স্কুল কলেজের নাম, এটা অ্যাকচুয়ালি স্কুল বা কলেজ হবে তোমাদের, তুমি 24 পেয়েছো, ভেরি গুড। আমি চাই যে তোমরা সততার সাথে পরীক্ষা দাও, উইথ অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি, উইথ অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি পরীক্ষা দিবা এবং অ্যাকচুয়ালটাই দিবা। আমার রাজদীপ দেবনাথ, তুমি শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থী, তোমার জন্য অসংখ্য শুভকামনা। এদিকে আমার সিনথিয়া তাবাসসুম, এটা আবার কী রে? সিজিএমএসসি, এত শর্টকাট লিখলে তো। শোনা সিনথিয়া, তুই কোন জায়গার রে? রাজদীপ সেকেন্ড হয়েছিস, থ্যাংক ইউ। রাজদীপ হচ্ছে শ্রীমঙ্গল সরকারি। তোর এলাকায় আসলে তুই আমারে ওই যে কি জানি একটা পৌষি রেস্টুরেন্ট আছে না, কি জানি 5 ভাই না জানি, শ্রীমঙ্গলে একটা ভালো রেস্টুরেন্ট আছে, গেছিলাম কয়েকবার, নাম ভুলে গেছি। আমার উম্মে হালিমা, গভর্নমেন্ট হাজি মোহাম্মদ মহসিন কলেজ। তোরা একটু ফুল নামটা লিখিস। 21 পাইছিস, 4th হয়েছিস। আমার জেরিন রহমান রিয়া, ভালোবাসা নিস, বেগম বদরুন্নেসা সরকারি গার্লস কলেজ, 20 পাইছিস। এদিকে আমার তিশরাত জান্নাত ঈশা, চিটাগাং সরকারি উইমেন কলেজ, 20 পাইছিস। ঠিক আছে, কম হয়েছে, সামনে ভালো করবি। সুরাইয়া আফরিন ওহি, এইটাও শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থী। কিরে ভাই, শ্রীমঙ্গলের 2 জন পেয়ে গেলাম আমরা, আজব ব্যাপার। আচ্ছা, আফরিন সুলতানা আইরিন, ও হচ্ছে খুলনা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী, ও 20 পাইছে। কিন্তু এই 2টার মধ্যে, এই 3টার মধ্যে কি হয়েছে? এর সময় কম লাগছে, টাইম কম লাগছে। ওর চাইতে ওর টাইম বেশি, ওর টাইম বেশি, ওর টাইম বেশি। তো ওয়েবসাইট হচ্ছে টাইম হিসাব করে। আর আমার জান্নাতুল মাওয়া, ও হচ্ছে বাবুরহাট হাই স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট। তুই শোনা 19 পাইছিস, কিন্তু তোর চাইতে আরেকটু বেশি সময় দিয়ে আমার তাসফিয়া ফাইরুজ ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, ও 19 পাইছে। এই যে তোমরা যারা রেজাল্ট ভালো করছো, তোমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। বাকিরাও রেজাল্ট ভালো করছো। এখানে মোট 171 জন পরীক্ষা দিয়েছে, 171। তো ফুল রেজাল্ট আসলে দিতে পারতেছি না। আমি সবসময় টপ 10-এর মধ্যে যারা আছে, বা প্রয়োজন হইলে টপ 20-কে আমি দিব। তবে স্টিল 400 জন, মানে এই ব্যাচেতে এমনি কম স্টুডেন্ট ভর্তি হয়েছে। আমি চাই যে তোমাদের মাধ্যমে
আচ্ছা, আমি চাই যে তোমাদের মাধ্যমে অনেক বেশি স্টুডেন্ট এখানে ভর্তি হোক। আমি চাই এই ব্যাচে, এই রিস্টার্ট ব্যাচে অন্তত পক্ষে 2000 জন স্টুডেন্ট আসবে, এবং আমি তখন দেখব যে এই 2000 জনের মধ্যে টপ 10 কারা। তখন আসল খেলা হবে। এই 2000 জনের মধ্যে টপ 10 যারা, তখন আসল খেলা হবে। আর তোমরা দয়া করে এমডি এমডি আবু কাউসার, তুমি আসবা বইলা আমি এখনো মানে ক্লাস শুরু করিনি। দিলশাদ জাহান সাদিয়া, তুই আমাদের অত্যন্ত আপন, তুই পরীক্ষা দিবি এটা আমি চাই। আচ্ছা, গফরগাঁও সরকারি কলেজ ময়মনসিংহ। রাশিদুল, তুই এফটি কলেজে আছিস, সেটা ঠিক আছে, এটা লিখে রাখিস, গফরগাঁও সরকারি কলেজ জিজিসি। আর এই যে আমার সিনথিয়া তাবাসসুম, তুমি কোন কলেজের একটু পুরোটা লেখবা শোনা, এত শর্ট ফর্ম লিখলে না আমি আসলে পড়তে পারি না। মিতু, আচ্ছা, চ্যাপ্টার 5-এর প্র্যাকটিস শিটটা পুরোটা নিতে পারি নাই। নুজহাত ঈশা, আপাতত 16 পাইছিস, তোর নাম টপ 10-এ আসে নাই, এখন আসবে। আচ্ছা, আজকে আমি বোটানি 8 শুরু করব। তবে বোটানি 8 শুরু করার আগে এই চ্যাপ্টার থেকে জিএসটি, মেডিকেল এবং ডেন্টালে যে 30টা প্রশ্ন আসছে, এই 30টা প্রশ্নের দিকে আগে তাকাও। আগে আমরা এটা 10 মিনিটের মধ্যে আগে এটা শেষ করে নিই। দেখো, হিমোগ্লোবিন এর কোন অংশে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়? চ্যাপ্টার নাম্বার 5, ভয়াবহ ইম্পর্ট্যান্ট। এখন তোমরা জানো হিমোগ্লোবিনের অ্যামিনো গ্রুপ যেটা HbNH2। 15 মিনিট আমি তোমাদের আগে এই মেডিকেলের প্রশ্নগুলো আগে সলভ দিয়ে নিই, তারপরে আমি চ্যাপ্টার 8-এ যাব। তাহলে আমি এই রিস্টার্টে কিভাবে পড়াইতে চাই, একটা চ্যাপ্টার পড়াইতে যত দিন লাগে, সেটা 2 দিন হোক, 3 দিন হোক, 4 দিন হোক, 5 দিন হোক, পড়ানোর পর আমরা একটা এক্সট্রা ক্লাস রাখবো, যেই ক্লাসে আমরা মেডিকেল, ভার্সিটি, ডেন্টালের কোয়েশ্চেন সলভ করব। এরপর আমি একটা পরীক্ষা নিব, যেই পরীক্ষায় তোমরা কতটুকু পারো কম্পিটিটিভ এক্সাম সেটা নিতে পারি, অথবা তার আগে একটা ওয়ার্ম আপ এক্সাম তোমরা দিবা। আর কোয়েশ্চেনে যদি কোনো ভুলভ্রান্তি থাকে, যদি ওয়েবসাইট অথবা টেকনিক্যাল কোনো এরর হয়, আমরা সেটাকে চেক করব। ওই যে ফুসফুসের লোবিউল নিয়ে তোমরা যে প্রশ্নটা করছো, সেখানে অ্যান্সারটা হবে 8 হবে। হ্যাঁ, 8 হবে। তো এবার আসি, HbNH2 এটার সাথে কার্বন ডাইঅক্সাইড অ্যাড হইল। তো কার্বন ডাইঅক্সাইড যখন অ্যাড হয়, তখন এটা কেমনে অ্যাড হয়? তখন এটা অ্যাড হয় HbNH(COOH)। তাহলে কোথায় অ্যাড হইল? এইখানে অ্যাড হইল। তাহলে আসলে কোন জায়গায় অ্যাড হবে? অ্যান্সার কোনটা? NH2। থ্যাংক ইউ। কোন পত্রের অষ্টম অধ্যায়? প্রথম পত্রের অষ্টম অধ্যায়, বোকা। প্রথম পত্রের অষ্টম অধ্যায়, টিস্যু এবং টিস্যুতন্ত্র। দ্বিতীয় চ্যাপ্টার, মানে সেকেন্ড পেপারের 8th চ্যাপ্টার কিন্তু গত বছরের শর্ট সিলেবাসে ছিল না। এবার আয়, সবাই মনোযোগ দে, দেখ পরেরটা। এটা MBBS 2023-22-23-এর কোয়েশ্চেন। অন্তঃশ্বসন নির্দিষ্ট পরিমাণ শক্তি উৎপন্ন করে না, এনজাইম দ্বারা প্রভাবিত হয় না। ভুল কথা, হয়। এটি একটি ভৌত রাসায়নিক প্রক্রিয়া, জীবনেও না। তার মানে এটা অবশ্যই ভৌত রাসায়নিক প্রক্রিয়া না, এটা এনজাইম দ্বারা প্রভাবিত হয়। নির্দিষ্ট পরিমাণ শক্তি বলতে কিছু নাই। এই ঘটনাটা কোষ এবং রক্তে সংঘটিত হবে, কোষ এবং রক্তে। তাহলে এই যে মেডিকেলের 2022-23 সালের প্রশ্ন, এটা তো সহজ, পারা যাবে। এবার 2020-এ একটা প্রশ্ন আসছে, অ্যালভিউলাস থেকে অক্সিজেন রক্তে কিভাবে প্রবেশ করে? আমরা একটা স্টাডি করে দেখছিলাম যে এই হইল অ্যালভিউলাস, এবং অ্যালভিউলাসের পাশ দিয়া এইভাবে রক্তবাহী নালীর মধ্য দিয়ে এরকম টুকটুক করে কি যায়? রক্ত যায়। রক্ত যখন যায়, তখন এইখানে অক্সিজেনের চাপ বেশি থাকে, এটা ভিতরে প্রবেশ করে অক্সিজেন। আর কার্বন ডাইঅক্সাইডের চাপ
ভিতরে যায়, এটা কার্বন ডাইঅক্সাইড ওর ভিতরে প্রবেশ করে। তাহলে এই ঘটনাটা ব্যাপন দিয়ে হয়, ব্যাপন দিয়ে হয়, ব্যাপন। এটা হচ্ছে ডিফিউশন দিয়ে হয়, ডিফিউশন দিয়ে হয়। তাহলে এটা কি দিয়ে হবে? ব্যাপন দিয়ে হবে। তার মানে এটা ডিফিউশন দিয়ে হবে। সো তোমরা বুঝতেছো মেডিকেলের প্রশ্নে এই ধরনের ইংলিশ থাকবে। ভার্সিটিতে ঢাবির এই ইউনিটে তো থাকেই, ঢাবির এই ইউনিটে থাকেই। এই যে দেখো প্রশ্ন, 2020-এর প্রশ্ন, প্রশ্বাস বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ। তোমরা এটা কেউ করতে পারবা? বলো তো, তোমাদের মধ্যে কে এটা পারো? বলো, প্রশ্বাস বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? বলতে পারবা? প্রশ্বাস বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? এখানে এটা খুব ভালো মতো একটু মাথায় রাখবা। প্রশ্বাস বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা এটা আসলে ফিক্সড ডেটা না, তারপর একটা অ্যাভারেজ রেঞ্জ আছে। হ্যাঁ, এটা হচ্ছে 5.2%, 5.2%। মিফতাহুল জান্নাত সিজিয়া, শোনা, পুরা চ্যাপ্টারের সব দাগানো বই একসাথে পাবি। এই যে এইটার যে দাগানো বই, এটা কিন্তু আপলোড করা আছে। এবার দেখ, তোদের জন্য একটা স্পেসিফিক গুগল ড্রাইভ লিংক আমরা ওপেন করে রাখছি। হ্যাঁ, এই যে একটু দেখ, এই যে আমাদের তোদের একটা ড্রাইভ লিংক আছে। আমার হচ্ছে এটা 5.2% হবে। আচ্ছা শোভা, অর্পা, মেহরুন্নেসা, অর্পা, শোনা, 13+7 হওয়ার কথা না তো, 13+7 হওয়ার কথা না তো। এবার আয়, কই যেন দেখাচ্ছি, এই যে দেখ, রিস্টার্ট নামে আমাদের একটা, এই যে দেখ রিস্টার্ট, এই রিস্টার্ট কোর্সের ব্যাচের একদম পিসিএমবির 4টা সাবজেক্টের এখানে ইসে আছে, ফোল্ডার আছে। এই যে বায়োলজিতে গেলে তোরা 2টা ফোল্ডার দেখবি, এক হচ্ছে সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার। তো আমি এখন সেকেন্ড পেপার পড়াচ্ছি, সেকেন্ড পেপার। সেকেন্ড পেপারে আমি এখন কি পড়াইতেছি? চ্যাপ্টার 5, এই যে প্র্যাকটিস শিট, ক্লাস স্লাইড। এই ক্লাস স্লাইডে গেলে দেখবি প্রথমেই চ্যাপ্টার 5 যেটা, এই যে শ্বসন ও শ্বাসক্রিয়া, এটা দেওয়া আছে। এবং এইখানে আমি ক্লাসে যা যা পড়াইছি এভরিথিং উঠানো আছে। সো ক্লাস স্লাইড নিয়ে কোনো প্যারা থাকবে না। আমি যতটা ক্লাস নিছি এবং এই যে বই দেওয়া আছে, আমি প্রথম দিন দিয়ে রাখছি। এই যে দাগানো বই, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এই দাগানো বই থাকবে, তো টেনশন নিস না। এই যে লেকচার, সেকেন্ড ক্লাস, প্রথম ক্লাস, থার্ড ক্লাস, আর আজকে এই যে ফোর্থ ক্লাস, তাই না? না, এটা 5, এটা নিঃশ্বাস বায়ুর কথা বলিনি তো, প্রশ্বাস বায়ুর কথা বলছি, প্রশ্বাস বায়ু। ওকে ওকে, এবার আসো, শ্বসনতন্ত্রের কোন অংশে গ্যাসীয় বিনিময়? এর চেয়ে সহজ প্রশ্ন হইতে পারে না। এটা আবার 2019-এর ভর্তি পরীক্ষায় আসছে। এটা অ্যালভিউলাস হবে, অ্যালভিউলাস। রাদিয়া দাঁড়া একটু, আচ্ছা দাঁড়া, আমি কি এটা এটা নিয়ে তো টেনশনে পড়ে গেলাম। দাঁড়া, প্রশ্বাস বায়ু আমার কি মিস্টেক হইতেছে? 5.2% না, না 0.4%? 0.44, 0.4% প্রশ্বাস বায়ু, ফিক্সড না তো, 0.4 প্রশ্বাস বায়ু। এখানে যখন আমি নিব তখন ইয়েস সরি মাই মিস্টেক। কারণ বাতাসে ঠিক যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আছে সেই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড থাকবে, সুতরাং এটা 0.4, অ্যাটলিস্ট তার চেয়ে কম হবে। সরি মাই মিস্টেক। 0.03% কার্বন ডাইঅক্সাইড থাকে হচ্ছে এয়ারে, আর 0.3% কার্বন ডাইঅক্সাইড থাকে হচ্ছে পানিতে। তাহলে এটা 0.03, তো ঠিকই আছে, ঠিক আছে, 0.04% হবে। এখানে যে 0.4%, এইটাও আমার জন্য একটু কনফিউজিং ছিল, কারণ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ তো 0.03 হচ্ছে অ্যাটমসফিয়ারে। সো অ্যাটমসফিয়ারের চেয়ে বেশি তো আমি নিতেই পারবো না, সরি। তার মানে এই ডেটাটা রাইট না, এই ডেটা ইজ নট রাইট, মাই ফুট, এটা এটা রাইট না। এটাকে সিস্টেম করতে হবে, দাঁড়াও, এটা হবে না,
এটা হবে না, দুষ্ট কোকিল, এটা 0.04% হবে। হাই রে আল্লাহ, তাই না বলতো? 0.04, হ্যাঁ এটা কি হয়েছে? হ্যাঁ 0.04% হবে। এইবার এটা ঠিক আছে, 0.04%। মাগো কেমন দেখা যায় এটা? হ্যাঁ ঠিক আছে, এটা 0.04% হবে। একটু বিগড়ে গেছিলাম, যাই হোক এটা ঠিক আছে। বলো স্যার এটা কোনটা? রক্তের কার্যকরীর মাধ্যম নয়, রক্তের কার্যকরীর মাধ্যম নয়, রক্তের কার্বন ডাইঅক্সাইড 3 ভাবে বাহিত হতে পারে, 3 ভাবে। রক্তে কার্বন ডাইঅক্সাইড 3 ভাবে বাহিত হতে পারে, 1 2 3। জলীয় দ্রবণ, জলীয় দ্রবণ, কার্বামিনো যৌগ COO NH2, এটা একটা, আরেকটা হচ্ছে বাইকার্বনেট, এইভাবে। তার মানে এখানে দুষ্ট কোকিল রাইট অ্যান্সার হবে কার্বন মনোক্সাইড। ইটস নট দ্য ওয়ে যেভাবে কার্বন অক্সাইড বাহিত হয়। নিচের কোনটি মানবদের শ্বসনতন্ত্রের বায়ু পরিবহন অঞ্চল নয়? অঞ্চল নয়, বলো বলো, তোমরা আমার উত্তর দাও করে। সব কি আমি বলবো? সব কি আমি বলবো রে? রাইজা রিপা সোনা বল, নিচের কোনটি মানবদেহের শ্বসনতন্ত্রের বায়ু পরিবহন অঞ্চল নয়? অঞ্চল নয়, এটা একটা খুব ফাউল প্রশ্ন। 2018 সালে এত ফাউল প্রশ্ন হইতো। এটা অ্যালভিউলার নালী। ডিজে সাদিয়া বল, সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায়? সারফেক্টেন্ট। নুজাদ এশা বলো, সারফেক্টেন্ট। তাহলে এটা এমন একটা জিনিস, এটা অ্যালভিউলাসের 23rd উইক থেকে 23rd উইক থেকে এই সারফেক্টেন্ট বাইর হয়। সারফেক্টেন্ট এটা কি আসলে? এটা হচ্ছে ডিটারজেন্টের মতো একটা সাদা পদার্থ, লাইক ডিটারজেন্ট, ডিটারজেন্টের মতো সাদা পদার্থ, ডিটারজেন্টের মতো সাদা পদার্থ। তাহলে এটা কি হবে? এটা হবে, এটা হবে অ্যালভিউলাসে। বুঝছিস? বুঝছিস রে? আচ্ছা এবার আয়। MBBS 16-17 সালে চলে গেলাম। কোনটি প্যারানেজাল সাইনাস না? দেখ শয়তান কি প্রশ্ন করছে, না। প্যারানেজাল এই শব্দটা আসে কোত্থেকে? প্যারা মানে চার দিকে, প্যারা মানে চার দিকে, নেজাল মানে হচ্ছে নাকের, নাকের চারদিকে। তাহলে প্যারানেজাল সাইনাসের মধ্যে অবশ্যই অক্সিপিটাল সাইনাস বলতে কিছু নাই। কি কি আছে? কি কি আছে? ম্যাক্সিলারি, ম্যাক্সিলারি, একটু খেয়াল করো, লাস্টে আমি পড়াইছিলাম ম্যাক্সিলারি, ফ্রন্টাল, এথময়েডাল, স্ফেনয়েডাল। সো দ্যার ইজ নো অক্সিপিটাল সাইনাস। পারবি? 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 ওকে। এবার দেখো, তোমরা টেনশন করো না। মেডিকেলে 2011-12 সালে তৎকালীন আমলে তোমরা যখন পৃথিবীতে ছিলে না, তখন এরম ভং প্রশ্ন আসতো, বিশাল বিশাল প্রশ্ন, বিশাল বিশাল উদ্দীপক, পড়তেই বেশিক্ষণ টাইম লাগে, আসলে পুরোটা ভং। এখানে প্রশ্ন করছে কোনটা সঠিক নয়, অর্ধেক প্রশ্ন এমনই করে। একটা জায়গায় গ্যাঞ্জাম, সেটা হচ্ছে এটা, এই যে এটা স্থায়ী যৌগ। অক্সিহিমোগ্লোবিন ইজ নট স্থায়ী যৌগ, এটা একটা অস্থায়ী যৌগ। তার মানে এইটা হচ্ছে রাইট অ্যান্সার, বিকজ ইটস নট রাইট। কোনটা নয়? এইটা নয়। তোমরা একাডেমিকে শিখবা কোনটা রাইট, কিন্তু মেডিকেলে অ্যাকশন, মেডিকেলে গিয়ে অ্যান্সার দিবা কোনটা রাইট না। এটাই হচ্ছে পার্থক্যটা, এটাই পার্থক্যটা। বলো নিচের কোন উক্তিটি সত্য নয়? নিচের কোন উক্তিটি সত্য নয় বলো? প্রথম কথা, এইটাই তো সত্য না। মানুষের ডান ফুসফুস 3 খণ্ড, তাহলে এটা কি দিছে? 2 খণ্ড। মানুষের বাম ফুসফুস 2 খণ্ড, দিছে 3 খণ্ড। হাইড্রার সিলোম সিলোমিক পাউচ থেকে উৎপত্তি লাভ করে, জীবনেও না।
জীবনেও না, হাইড্রার সিলোমই নাই, হাইড্রার সিলোমই নাই। হাইড্রা একটা অ্যাসিলোমেট। কেমনে? কারণ পিসিপি, পরিফেরা নিডারিয়া প্লাটিহেলমিনথেস, এরা হচ্ছে অ্যাসিলোমেট, সিলোমেট, অ্যাসিলোমেট। তাহলে হাইড্রার সিলোমিক পাউচ থেকে সিলোম কই থেকে আসবে? হাইড্রাবাডিতে সিলোম মানে কি? হাইড্রাবাডিতে সিলেন্টেরন থাকে। তাহলে রাইট অ্যান্সার এইটাও হইতে পারে, এইটাও হইতে পারে। খুব মজা। পরেরটা বলো। কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিন বিক্রিয়া করে কি করে? কার্বন ডাইঅক্সাইড, এটা একটু আগে পড়াইছি, যে কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের NH2 গ্রুপের সাথে বিক্রিয়া করে HbNH(CH) উৎপন্ন করে। এটা হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন। তার মানে রাইট অ্যান্সার এটা। বলো নিচের কোন তথ্যটা সঠিক নয়? বলো নিচের কোন তথ্যটা সঠিক নয়? আমি বসলাম, এটা পারা উচিত। এটা না একটু আগে না দেখলাম একই রকম প্রশ্ন 2008 সালের, এটা না একটু আগে দেখলাম। এটা হবে, এটাই হবে। কারণ এইটা হচ্ছে একটা ডিফিকাল্টিজ একটা ওয়ার্ড। স্থায়ী যৌগ, ইটস নট স্থায়ী যৌগ, এটা অস্থায়ী যৌগ। বাবা রে বাবা, তোমরা জন্মাও নাই সালের মানে মেডিকেলের কোয়েশ্চেন, 2000 সালের মেডিকেলের কোয়েশ্চেন দেখো আগে কেমন প্রশ্ন আসতো, কেমন প্রশ্ন, মানে ভাবা যায়। হ্যাঁ, এটা আসলে রাইট অ্যান্সার এটা। দেখো দেখো পরে বলো, স্বররজ্জুর অবস্থান, স্বররজ্জু কই থাকে? রাইসুল রশিদুল ইসলাম শান্ত বলো, স্বররজ্জু কই থাকে? স্বররজ্জু কই থাকে? এটা হচ্ছে ল্যারিংস, ল্যারিংসে থাকে। MBBS 2004-05 প্রশ্ন, এত আগের প্রশ্ন দরকার নাই, শুধু শুধু এখানে দিছি, শুধু শুধু মন চাইছে। এই যে ঢাবির প্রশ্ন, ঢাবির 22-23 সালের প্রশ্ন, এই গত বছর, আগের বছর। কয়টা মানুষের বাম ফুসফুসে কয়টা লোবিউল পাওয়া যায়? কই রে, ওই বল বল বল, একজন মানুষের বাম ফুসফুসে কয়টা লোবিউল পাওয়া যায়? সিগমেন্ট। তারপরে আমরা জানি এই হচ্ছে বাম ফুসফুস। তাহলে এটার মধ্যে অবশ্যই লোব হচ্ছে 3টা, লোব 3টা, সরি 2টা, 2 লোব, কিন্তু সিগমেন্ট হচ্ছে 8টা, 8 সিগমেন্টস। তাহলে এখানে রাইট অ্যান্সার এটা হবে, তাই না? ফুসফুস আবৃত থাকে যে পর্দা দ্বারা, অবশ্যই প্লুরা। আমি যদি এখন পেরিকার্ডিয়ামের কথা বলি, তাহলে পেরিকার্ডিয়াম দ্বারা কি আবৃত থাকে? পৃথিবীর সবাই জানে, তোরা যেখানে আছিস। পেরিঅস্টিয়াম দ্বারা কি আবৃত থাকে? মানুষের হাড্ডি। আর পেরিকন্ড্রিয়াম দিয়ে কি থাকে? কার্টিলেজ। তাহলে মানুষের ফুসফুসের আবরণ হচ্ছে প্লুরা, এবং প্লুরাল লেয়ার হচ্ছে 2টা মাই ডিয়ার। প্লুরাল লেয়ার হচ্ছে 2টা, একটার নাম কি বাইরে, এটার নাম প্যারাইটাল, আর ভিতরেরটার নাম কি ভিসেরাল। তাহলে ঢাবির 22-23 সালের, 16-17 সালের প্রশ্ন, ইজি কোয়েশ্চেন। জাহাঙ্গীরনগরের 20-21 প্রশ্ন, জাহাঙ্গীরনগরের 20-21 প্রশ্ন। প্রশ্বাসের ক্ষেত্রে কোনটা ঠিক নয়? বলো, প্রশ্বাসের ক্ষেত্রে কোনটা ঠিক নয়? প্রশ্বাস হচ্ছে আমি নিব, বলো প্রশ্বাসের ক্ষেত্রে কোনটা সঠিক নয়? শেষ নিঃশ্বাস, প্রশ্বাস যখন হবে আমার ফুসফুসের বায়ুর চাপ তো কমবে, তা না হলে তো বাইরে থেকে বায়ু আসবে না। বাইরের বায়ুর চাপ বেশি হইলেই না বাতাস প্রবেশ করবে। তাহলে ইন দ্যাট কেস ফুসফুসের বায়ুর চাপ বেড়ে যায়, এটা রং। কারণ প্রশ্বাসের ক্ষেত্রে এটা কমে যাবে। ইজি পড়া।
তারপর বলো শ্বাসনালী বা ট্রাকিয়া কয়টি তরুণাস্থি দ্বারা নির্মিত? এটা একদম মুখস্থ একটা কনসেপ্ট। জাহাঙ্গীরনগরের 18-19 সালের প্রশ্ন, একদম 16 থেকে 20টা সি আকৃতি, স্পেসিফিক বইয়ে লেখা আছে, বই থেকে প্রশ্ন আসে। জাবির 18-19-এর প্রশ্ন, অনেক কঠিন প্রশ্ন করছে, দেখছো? অনেক কঠিন প্রশ্ন করছে, পারাবার না। দেখো একটু আগে বলো তোমাদের, এটা আমি লেখা দিছিলাম করে ওই ডিজে সাদিয়া, বলো রাইট অ্যান্সার কি? 1:25 হিমোগ্লোবিন। ফুসফুসের সর্বমোট, এটা যদি না পারছো, এটা কিন্তু আমি শুরুতে দিছিলাম, ফুসফুসের সর্বমোট বায়ু ধারণ ক্ষমতা, এটার নাম হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি। শ্বাসনালী ও নাকে কোন ধরনের তরুণাস্থি থাকে? এটা যদিও চ্যাপ্টার 7-এ চলে গেছে। স্বচ্ছ হায়ালিন তরুণাস্থি, হায়ালিন। এই হায়ালিনের বাংলা হচ্ছে স্বচ্ছ, স্বচ্ছ তরুণাস্থি। ফুসফুসের কার্যকরী একক অবশ্যই অ্যালভিউলাস। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় 14-15 সালের প্রশ্ন। বলো আমি কি আর করে দিব, না তোমরা পারবা? আমি কি শুরু করে দিব নতুন কোনো কিছু? বলো তোমাদের পক্ষে এই এই অ্যান্সার করা কি পসিবল? এই ধরনের এমসিকিউ অ্যান্সার করা কি পসিবল? জয় বাবুটারে আনবো, বলো। তার মানে আমরা আরো প্রশ্ন আছে, জিএসটির প্রশ্ন আছে, দেখাই। এ দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 17-18 সালের প্রশ্ন। এই প্রশ্নটা আসছে চট্টগ্রাম চবিতে, মানুষের শ্বসনতন্ত্রের কোন অংশে অক্সিজেন কার্বন বিনিময় ঘটে? এর সেইতে মানে একটা চ্যাপ্টারের কোন ধরনের প্রশ্ন ভার্সিটিতে আসছে দেখছো? তুমি খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখো, মানুষের ট্রাকিয়ার শাখাকে কি বলে? ট্রাকিয়ার শাখা, তো এটা বানানটা ভুল হয়েছে, মানুষের ট্রাকিয়ার শাখা। তাহলে আমরা জানি যে ট্রাকিয়াটা নিচের দিকে আইসা এইরকম ভাবে দুইটা ভাগ হয়ে যায়, তাই না? এন্ড দিস ইজ কল্ড ব্রঙ্কাস, এভরিবডি নোজ ইট। এখন ভার্সিটিতে যখন তোমরা ভর্তি পরীক্ষা দিবা, তোমরা নিশ্চিত থাকো তোমাদেরকে আমি পড়াবো, ইনশাল্লাহ আমি পড়াবো। এবং আমার সাথে তখন যেই সকল টিচাররা থাকবে তারা প্রত্যেকেই ভালো মানের বিশ্ববিদ্যালয়ে পড়া ভর্তি পরীক্ষা দিয়ে পাশ করে আসা স্টুডেন্ট। এবং এই প্রশ্নগুলোতে মেডিকেলে এই জন্য টাফ, মেডিকেলে এই জন্য টাফ, 100 এমসিকিউ হয়, 100 এমসিকিউ। এর মধ্যে 30টা বায়োলজির, 25টা হচ্ছে কেমিস্ট্রির, তারপর 20টা ফিজিক্সের, 15টা ইংলিশের, 10টা জেনারেল নলেজ। এই হইল একটা পরীক্ষা মেডিকেল অ্যাডমিশন। তাহলে এই যে মেডিকেল অ্যাডমিশনের যে বায়োলজিতে 30টা, তারপরে কেমিস্ট্রিতে 25টা, ফিজিক্সে 20টা, ইংলিশে 15টা, আর জেনারেল নলেজে 10টা, এই প্রশ্নগুলো হচ্ছে লিমিটলেস প্রশ্ন। এবং এই 100টা এমসিকিউর জন্য 60 মিনিটস বরাদ্দ থাকে, এবং একটা রং অ্যান্সারের জন্য 0.25 মার্ক কাটা যায়। তোমরা যে আমার এখানে পরীক্ষাগুলো দিবে না, সেই পরীক্ষাগুলোতেও 0.25 মার্ক কাটা যাবে, নেগেটিভ মার্কিং থাকবে। তোমরা এখন থেকে অভ্যস্ত হবা, আমার কাছে পরীক্ষা দেওয়ার সময় একটা ভুল উত্তর দিলে 0.25 করে কাটা যাবে। তো যখন একটা প্রেশারাইজ সিচুয়েশনে 60 মিনিটে 100 এমসিকিউ অ্যান্সার করতে হয়, তখন স্টুডেন্টদের মধ্যে একটা ভয়াবহ চাপ কাজ করে। সেই চাপের কারণে অ্যান্সার করাটা ডিফিকাল্ট। দেখো চট্টগ্রাম 23-24-এর প্রশ্ন, ফুসফুসের প্রদাহ, এটা অবশ্যই এমফাইসেমা হবে, এমফাইসেমা। মধ্যকর্ণের সংক্রমণের জন্য দায়ী কে? এটা অবশ্যই স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। তারপরে রক্তের মাধ্যমে বেশিরভাগ কার্বোহাইড্রেট কোন প্রক্রিয়া পরিবাহিত হয়? অবশ্যই বাইকার্বনেট যৌগরূপে। কেন? কারণ এটা দিয়া অ্যারাউন্ড
অ্যারাউন্ড 70%, 65%। এক হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট দিয়ে, এইটা হচ্ছে কোন রসে? রক্ত রসে বাহিত হয়। আর পটাশিয়াম বাইকার্বনেট দিয়ে, এইটা হচ্ছে লোহিত রক্তকণিকায় আরবিসিতে বাহিত হয়, তাই না? অ্যান্ড দেন শ্বসনতন্ত্রের এই দেখো, ঢাবি অধিভুক্ত 7 কলেজের 2023-24 প্রশ্ন, ঢাবি অধিভুক্ত 7 কলেজেও যে প্রশ্নটা আসছে, দিস ইজ অ্যাবসলিউটলি নর্মাল। তোমরা কোনো না কোনো ভার্সিটিতে মেডিকেলে চান্স পাবাই, পাবাই, মানে চাইলে তোমরা পাবা। কেমনে? শোনো, প্রিপারেশন স্ট্র্যাটেজি। তোমরা আমার কাছে যারা পড়ো, যারা বায়োলজি পড়বা, তাদেরকে বলে দিচ্ছি, আমাদের ফিজিক্সের টিচারটাও অসাধারণ, তোমরা আফ্রিকা চিনো, এবং আমাদের অর্কিকেও চেনো। অর্কি একটা মাস্টারপিস, আইওটি থেকে লেখাপড়া করছে, পিওর ইঞ্জিনিয়ারিং ফিজিক্স পড়াইছে 5 বছর। আরেকটা হলো আফ্রি, ও বুয়েটে পড়ালেখা করতেছে, তাইলে একদম ফ্রেশ ব্লাড, ও জানে কিভাবে বুয়েটে চান্স পাইতে হয়। তো যেহেতু নিজে চান্স পাইছে, তাহলে কেমনে ফিজিক্স পড়লে বুয়েটে চান্স পাওয়া যাবে, ও পারে। আমাদের রাহুল সাহা অসাধারণ কেমিস্ট্রি পড়ায়, বহুত বছর ধরে কেমিস্ট্রি পড়ায়। আমাদের মুজাহিদ তোমরা চিনো। তাহলে আমাদের এই যে রাহুল আর হচ্ছে আমাদের মুজাহিদ, তাহলে এই দুইজনের কাছে তোমরা যখন কেমিস্ট্রি পড়বা, এই দুইজনই বুটেক্সের, তাই না? বুটেক্সের। আরেকজন হচ্ছে আমাদের ম্যাথে একজন হচ্ছে ভয়ানক টিচার, আমাদের কাটাপ্পা, আমাদের শ্রদ্ধেয় রিপন স্যার। আরেকজন হচ্ছে একেবারে ফ্রেশ ব্লাড, চেহারাটা দেখতে একদম মিষ্টি আলুর মতো, আমাদের আবির, কণিক পড়াইতেছে। তো তোমরা কণিকের ক্লাস আবিরের কইরা দেখছো, হ্যাঁ, ও আসলে কি দিতে পারবে। সুতরাং তোমাদের এই পিসিএমবি প্যানেলের উপরে, আর আমি একটা আসি মানুষ হালকা পাতলা, বুঝছো, এইটু পড়াই বায়োলজি, তোমরা আমার কাছে পড়ো। তাহলে এই পিসিএমবি প্যানেলের কাছে পড়ার পর তোমাদের যদি ভালো একটা মেডিকেল এবং ভার্সিটিতে চান্স না হয়, তাহলে আমার কাছে চলে আসবা, দুইজনে মিলে একসাথে যমুনার জলে ঝাঁপ দিব, বাঁচা মরার মালিক আল্লাহ, বুঝছো? আর যদি ঝাঁপ দিতে মন না চায়, তাহলে আমার একখানা দড়ি দিবা, তোমার গলায় বানবা আর আমার গলায় বানবা, তারপর আমরা কচু গাছে লাভ দিব। কচু গাছের যা হয় হোক, আমাদের কিছু না হইলে হয়েছে, ঠিক আছে? বুঝছনি? খেলা হইলে এরকম। তো ইনশাল্লাহ তোমাদের পড়ানোর ব্যাপারে বিন্দুমাত্র কোনো ছাড় নাই। আমরা কি চাই? আমার কথা হচ্ছে, রিস্টার্ট ব্যাচের সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্টকে আমি পড়াবো। তো যে পড়ান আমি পড়াইতেছি, এইটাই তো পড়াবো, শেষ শেষ আর নাই। এখন বলো, জুলজি চ্যাপ্টার 5, জুলজি 5 অফিসিয়ালি ডান, এটা কি বলতে পারবো আমি? অফিসিয়ালি ক্লোজড, একটা চ্যাপ্টার শেষ, আনন্দে একটু নাচি চলো। তাইলে আমি কোর্সের কদ্দূর শেষ করলাম? 24টা চ্যাপ্টারের একটা শেষ, 1/24% ডান, 1/24% ডান। প্রীতি, তুই আয়, আমার কাছে আয়, গলা একটু দড়ি বানবি আর আমার একটু দড়ি দিবি, তারপর দুজনে মিলা একটা ঝাপ টাপ দিব না কোনো একদিকে, বুঝছিস? প্রীতি, ভুল বুঝিস না, ঠিক আছে? শোনা, ঝাপ না দিলে আর হচ্ছে না। বলো, এখন বলো। বলো, কার সমস্যা কি? কইতে পারলে 5 টাকা দিব। স্যার বায়োলজি রয়্যাল, ঠিক আছে, দেলোয়ার আফরিন, আর 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 তেল দিস না, আর তেল দিস না।
আমি কি বলতে পারবো রজিব বাবু অন্তর? তাইলে মাত্র 4.44% শেষ হয়েছে। তাইলে আমি বলতেছি 4.44% কমপ্লিটেড কোর্সের। তাহলে কেমনে আমি চ্যাপ্টার সাজাবো? ক্লাস ক্লাস একটা চ্যাপ্টার শেষ করতে ক্লাস যদি 5টাও লাগে, 6টাও, কোনো কোনো চ্যাপ্টার শেষ করতে 11টা ক্লাসও লাগবে, যেমন বোটানি 9। তারপরে এটার সাথে কোয়েশ্চেন সলভ ক্লাস, তারপর 2টা এক্সাম, এবং 2টা এক্সামের সাথে এটা লিডার বোর্ড পাবা, প্লাস এটার সাথে প্র্যাকটিস শিট পাবা, প্রত্যেকটা চ্যাপ্টারের প্র্যাকটিস শিট পাবা, প্লাস দাগানো বই পাবা। এরপরেও যদি তোমরা বলো যে আমরা রিস্টার্ট ব্যাচে ভালো পড়াই নেই, তাইলেও আমার কাছে আইসা একটা দড়ি দিবা, তখন আর তোমার গলায় বাঁধতে হবে না, আমার গলায় বাঁধবো, বাইন্দা কোনো একদিক লাভ দিব, ঠিক আছে? জুমু, সারফেক্টেন্ট হচ্ছে ভ্রূণ যখন ডেভেলপ হয় মায়ের গর্ভে, তখন 23 সপ্তাহ বয়সে সারফেক্টেন্ট থেকে এই ক্ষরণটা, মানে অ্যালভিলাস থেকে যে ক্ষরণটা হয় সাদা, এটাকে সারফেক্টেন্ট বলে। এইটা মানুষকে মানে মানুষ হিসাবে পরিচয় দান করে। একটা আদর্শ বা একটা প্রাণীর পরিপূর্ণ দশা হচ্ছে 23 সপ্তাহ বয়সে।